আজ ফ্রাইডে 13ই ডিসেম্বর। আজ সিনেমা রিলিজ পেয়েছে 3টা। আমি যদি আপনাকে কোশ্চেন করি যে ভাই 3টা যে সিনেমা রিলিজ পেয়েছে তার ভিতরে 2টা সিনেমার নাম আপনি বলুন, না একটার নাম বলুন যেটা জানেন যে এই সিনেমাটা সিনেমা হলে চলছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, হুরমতি আই থিঙ্ক এরকম একটা নাম। এরপর হচ্ছে ডেঞ্জার জোন, যেটা আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম, অ্যান্ড মোস্তফা সরোয়ার ফারুকীর 840। এখন এই যে 3টা সিনেমা, প্রথমত তো এই 3টা সিনেমা ঈদের বাইরে রিলিজ পেয়েছে, এটার জন্য তাদেরকে এই 3টা সিনেমা নিয়ে যদি স্পেশালি বলি তাহলে কোনো সিনেমা নিয়েই অডিয়েন্সের আগ্রহ নেই, স্পেশালি আমারই নেই। এখানে মোস্তফা সরোয়ার ফারুকের সিনেমাটা নিয়ে বলতে পারেন যে এটা তো ভালো কাজ হতে পারে বা এটাতে দেখার মতন একটা ফিল্ম হতে পারে, বাট ভাই এটা একটা ওটিটি কন্টেন্ট কিভাবে সিনেমা হিসেবে রিলিজ পায়? এটার যে লুক অ্যান্ড ফিল, এবং হঠাৎ করে একটা টিজার দিল না ট্রেইলার দিল, সেই সিনেমাটা হঠাৎ করে সিনেমা হলে রিলিজ দিল। ভাবুন যে একটা ওটিটি কন্টেন্ট যেটা ওটিটির জন্য পারফেক্ট, সেই কাজটা রিলিজ দিচ্ছে সিনেমা হলে। ইভেন এর আগেও আই থিঙ্ক চোরকের 36 না 24 এরকম একটা টাইটেলের সিনেমা, সেটা ওটিটি কন্টেন্ট ছিল। প্রথম দিকে তারা সেটা ওটিটি হিসেবেই মেক করে, বাট পরবর্তীতে তারা সেই ওটিটি কন্টেন্টকে সিনেমা বলে চালিয়ে। একটা সিনেমা আর একটা ওটিটি কন্টেন্ট কখনোই এক হয় না। সিনেমা ব্যাপারটাই হচ্ছে অন্যরকম। একটা ফিল্ম আপনাকে যে ফিল করাতে পারবে, একটা ওটিটি কন্টেন্ট আপনাকে সেই ফিল করাতে পারবে না। এটার কারণ হচ্ছে যখন একটা ওটিটি কন্টেন্ট মেক করা হয় সেখানে বাজেট লিমিটেড থাকে, সেখানে কাস্টিংটা সেইভাবে রাখা হয়, বা সেটার অ্যারেঞ্জমেন্ট বা টেকনিক্যাল সাইড এটা যেন একটা ওটিটির জন্য পারফেক্ট হয়, সেভাবেই সেই জিনিসপত্রগুলো ব্যবহার করা হয়। এখন একটা ওটিটির কাজ যখন আপনি সিনেমা হলে দিচ্ছেন সেটা পারফেক্ট হচ্ছে না। আমি চোরকির সেই 36 না 24 সেই কাজটা দেখেছি, এটা একটা ওটিটি কন্টেন্ট হিসেবে একদম পারফেক্ট। এটার যদি মেকিং দেখেন, এটার যদি স্টোরি দেখেন, অ্যারেঞ্জমেন্ট দেখেন, এটা একটা ওটিটি কন্টেন্ট হিসেবে ভেরি গুড। বাট এই ধরনের কাজ যখন আপনি সিনেমা হলে চালাবেন সিনেমা বলে, ধরেন সেই নিউট্রাল অডিয়েন্স সেই কাজটা দেখতে যাবে এবং সেটা সিনেমা হিসেবে দেখতে যাবে, তিনি যখন সেই কাজটা সিনেমা হলে বা থিয়েটারে বসে 300-400 টাকা টিকিট কেটে দেখবে, তখন তার মাথায় এটাই কাজ করবে যে এত টাকা দিয়ে সিনেমা দেখতে আসছি, এটা কি সিনেমা? এটার অ্যারেঞ্জমেন্ট, এটার মেকিং, এটার গল্প বলার ধরন, এটা থেকে তো একটা ওয়েব ফিল্মের ফিল পাওয়া যাচ্ছে। পরবর্তীতে সেই অডিয়েন্সটা অন্যান্য সিনেমা না দেখে সেই জাজটা করে দিবে যে ভাই সিনেমা দেখতে গিয়েছিলাম, এত টাকা দিয়ে সিনেমা দেখলাম, বাট সেটা তো সিনেমা না, দেখে মনে হলো ওটিটির কোনো সস্তা কাজ, ওটিটির কোনো ওয়েব ফিল্ম। সো বুঝি না যে তারা ওটিটির জন্য বানিয়ে পরবর্তীতে তাদের মাথায় কি ঘোরে যে সেটা সিনেমা হলে রিলিজ করতে হবে। এরপর যদি বাকি 2টা সিনেমা নিয়ে বলি, হুরমতি না কি জঘন্য, অনেক আগের একটা কাজ। আমি জানি না এই ধরনের সিনেমা কেন সেন্সর থেকে আসে, কেন এই ধরনের সিনেমা হলগুলোতে চালায়, কি বাজে। এটার ট্রেইলার দেখলাম, সেটা নেওয়ার মতন নয়। সেটার গল্প, সেটার মেকিং কিচ্ছু নেই, সেটা কোনো সিনেমার পর্যায়ে পড়ে না, সেটা কোনো ইউটিউব নাটক পর্যায়েও পড়ে না। এরপর যদি বাপ্পি চৌধুরীর ডেঞ্জার জোন সিনেমাটা নিয়ে কথা বলি, দেখেন এই সিনেমাটা যদি 2019-এর দিকে রিলিজ করতে পারতো, সেই সময় কিন্তু বাপ্পিকে নিয়ে কিছুটা হলেও আলোচনা থাকতো, সেই সময় অনুযায়ী কাজটা হয়তো ঠিকঠাক বা বলা যেত। বাট এই সিনেমাটা যেহেতু 2019-এর, যার কারণে এই সিনেমাটাকে ঘিরেও কোনো ধরনের আলোচনা নেই। সিনেমা রিলিজ পেয়েছে 3টা, বাট মনে হচ্ছে না যে আজকে কোনো সিনেমা রিলিজ পেয়েছে। আবার মনেই হচ্ছে না যে এই 3টা সিনেমার ভিতরে একটা সিনেমা হলে গিয়ে দেখে আসি। আপনি অডিয়েন্সকে জোর করতে পারবেন না। আপনি অডিয়েন্সকে সারা দিন লাইভে এসে, সারা দিন প্রেস কনফারেন্স করে যদি বলেন যে এটা একটা ভালো সিনেমা হলে গিয়ে দেখুন, সে এই কথাই বিশ্বাস করবে না। সেই সিনেমা রিলেটেড যে ম্যাটেরিয়ালগুলো থাকে, যে প্রমোশনাল কন্টেন্টগুলো থাকে, তারা সেটা আগে দেখবে, দেন তারা জাজ করবে যে সিনেমাটা আমি দেখতে যাবো কি যাবো না, বা সিনেমাটা কেমন হবে। আপনার কথায় কখনো অডিয়েন্স সিনেমা হলে যাবে না। অডিয়েন্স সিনেমা হলে যায় সেই সিনেমার ম্যাটেরিয়াল দেখে, সেই সিনেমার কন্টেন্টগুলো দেখে। যাই হোক, এই 3টা সিনেমার কোনো সিনেমা এখন পর্যন্ত আমি দেখিনি। আর যেটা বললাম যে মোস্তফা সরোয়ার ফারুকের যে কাজটা সিনেমা হলে রিলিজ পেয়েছে, এটা একটা ওটিটি কন্টেন্ট হিসেবে ঠিকঠাক। তো এই ছিল এই বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।